তো ছোট্ট বন্ধুদের জন্যে বক দিয়ে একটা সিনারি আঁকাচ্ছি দেখো। তো সবার প্রথমে এইভাবে খাতার এক মানে পেজের কোণাতে এইভাবে দিয়ে দিবা। তারপরে দেখো আমি কেমন করছি, আমার হাতটাকে লক্ষ্য করো। তো এইগুলো ঘাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বড় ঘাস আর কি, যেমন কাশফুলগুলো হয় তেমন। তো ওপরের দিকে আমি এভাবে কাশফুল আঁকিয়ে দিচ্ছি। এখানে তোমরা যতগুলো ইচ্ছা করে দিতে পারো, তো আমি এখানে বেশি না 4-5টাই দেবো আর কি। তো দেখতে পাচ্ছ এই কাশফুলগুলো কিন্তু পাতার মতন, একটু চওড়াটা কম হবে, লম্বাটা একটু বেশি। তো এইভাবে সুন্দর করে ধীরে 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 দিয়ে দিবা। তারপরে যেটা আমাদের করতে হবে কি, এখন আমরা ডাইরেক্ট আগে মেন যে জিনিসটা সেটা আঁকিয়ে নিচ্ছি, মেন সাবজেক্টটাকে মানে বকটাকে। তো বক আঁকানোর জন্য তোমরা 2 দিয়েও করতে পারো, ঠিক আছে। তো এইভাবে নিয়ে এরকম দিবা, দেওয়ার পরে এইভাবে গলাটা এইদিকে মোটা হবে একটু, এবার ডানাটা করে দেবা ডাইরেক্ট আগে। আর একটা কথা, মানে তোমরা কিন্তু প্রথমে রুল দিয়ে করে নিবা, হ্যাঁ, মানে স্কেচ পেনে করলে ভুল হতে পারে। তো আমি এখানে ডাইরেক্ট স্কেচ পেনে করছি। এবার দেখো অনেকে বলতে পারো যে পাটা তো আটবে না, কিন্তু আমি পাটা সম্পূর্ণ দেবো না, তো কারণ জলেই তো মানে পায়ের অর্ধেকের বেশিটুকু মানে ডুবে আছে, এমন টাইপের আমি আঁকাচ্ছি। তো সুন্দর করে আঁকিয়ে নেবে এভাবে। আর সরি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে একটু মানে লাইটটা কেমন যেন করছে। তো এটা আসলে হয়তো লাইটের জন্য হতে পারে, কিংবা বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য হতে পারে। তো এইভাবে জলের যে চিহ্নটা সেটা দিয়ে দিবা, জলের ঢেউ টাইপ। আর একটা পা এই সামনে দিয়ে এরকম হবে, হ্যাঁ। তোমরা গলাটা চাইলে আর একটু লম্বা করতে পারো, আমার এখানে একটু কমই হয়ে গেছে বলতে পারো, আর একটু বেশি করে লম্বা করে দিবা। এবার মাঝখান দিয়ে একটা সোজা দাগ, আমি একটু মাঝখানটা নিচে নিলাম, তোমরা মাঝখান দিয়েও নিতে পারো। এইভাবে ওই মানে যে নদীর যে ওই পাড়টা হয় সেটা আমি ড্রয়িং করছি। তো ধীরে ধীরে ড্রয়িংটা কমপ্লিট করার পরে এবার এখানটা একটা গাছ ড্রয়িং করবো আমরা। তো তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে যে ভিডিওটা কেমন যেন করছে আর কি। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এটা যেন মানে ক্লিয়ার থাকে আর কি। তো দেখতেই পারছো যে আমি এখন এখানে গাছটা আঁকিয়ে নিলাম। এইবার আমি একটা ছোট্ট সুন্দর একটা কিউট ঘর ড্রয়িং করব। তো ঘরটা এভাবে ত্রিভুজটা আঁকিয়ে নিয়ে তারপর এরকম দিয়ে দিলাম, এবার ঘরের দরজা, হ্যাঁ। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো দূরের যে গাছ হয় মানে ঝোপ, দূরের গাছই বলতে পারো, যেটাকে আমরা এইভাবে ড্রয়িং করি। তো দেখো যেহেতু ছোটোদের জন্য ড্রয়িং, তো তাই এইভাবে তোমরা রাউন্ড রাউন্ড টাইপের দিয়ে নেবে। এবার একটা তাল গাছ আঁকিয়ে দিচ্ছি। এবার চাইলে এখানে আরেকটা দিতে পারো। তো এখানটায় আমি একটা আকাশের চিহ্নর জন্য দিয়ে দিচ্ছি। ছোটোদের তো দিয়ে দিতে পারো, আর বড়োদের এটা না দিলেও হবে, এমনি রং দিয়ে করলেও পারো। তো ছবিটা মানে হয়েছে মোটামুটি, তোমাদের জন্য ভালো হবে বক দিয়ে সিনারিটা। আর এখন আমি ছবিটা রং করব। তো দেখতেই পারছো ছবিটা আমি আঁকিয়ে নিয়েছি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে। এবার রং করার জন্য সবসময় প্রথমে ওপর দিক থেকে রং করতে হবে। তো এইভাবে আমরা স্কাই যে ব্লুটা আছে সেটাকে আমরা ফিল করব, ঠিক আছে, যেটুকু পার্ট আমাদের উপরে আঁকানো আছে। তো ধীরে ধীরে আমি সাইড দিয়ে প্রথমে দাগ দিয়ে নিলাম যেন রংটা পরবর্তীতে না বের হয়। এটা আমি সেভ ওয়ালও বলে থাকি মানে। এইবার দেখো এইভাবে দাগটার ওপর দিয়ে দিয়ে দিলাম প্রথমে। এটা কিন্তু খুব দরকার কিন্তু সবার জন্যেই। তার এরপরে এই মানে আকাশটা আমরা ফিল করে দিলাম একদম ব্লু কালার দিয়ে। এরপরে যেটা করতে হবে আমাদের ওপরের দিকে আমরা দেখছি যে গাছ আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে গাছটা রং করব। এবার আকাশটা সম্পূর্ণ কালার করার পরে আমাদের গাছটা কালার করতে হবে। তো গাছটা প্রথমে আমরা পার্সিয়ান ব্লু নিয়ে নিচ্ছি, হ্যাঁ, পার্সিয়ান ব্লুটা মানে নিচ দিয়ে দিয়ে দেবো আর কি। তো দেখো গাছটা রং করছি আমি। আচ্ছা এক কাজ করি, এখানটায় না পার্সিয়ান ব্লুটা থাক, পার্সিয়ান ব্লুটা থাক, আমরা একদম গ্রিন থেকে স্টার্ট করছি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিনটা নিচ থেকে একদম ভালো মতনভাবে দাগ দিয়ে নিলাম যেন না বাইরে বেরোয় দাগের, কারণ আমাদের গাছটার মধ্যে গ্রিন কালারটা কিন্তু রাখতে হবে। ধীরে ধীরে করবো, আমি কিন্তু এখানে স্পিডে করছি, ভিডিওটা বড় হয়ে যাবে জন্যে। তোমরা কিন্তু খুব ধীরে ধীরে করবে, তাহলে খুব সুন্দর হবে। তো এইভাবে এই পাশটাতে এবং এই পাশটাতে দিয়ে দেওয়ার পরে এবার ওপরের দিকটাতে আমরা একটু হালকা করে দেবো, হ্যাঁ, যেন পরবর্তী যে রঙটা থাকবে
তারপরে সেটা যেন মিক্স হয়। তো আমরা এখানে লাইট গ্রিনটা নিয়ে নিচ্ছি, দেখবা লাইট গ্রিন নামে একটা রং আছে, সেটা দিয়ে দেবা। তো এটা একদম নিচ থেকে দিবা, যেখানে সবুজটা হালকা হয়েছিল ততটুকু পর্যন্ত ডিপ, আর যেই সবুজের হালকাটা পার হয়ে যাবে তখন এটাও ডিপ থেকে হালকা। তো ওপরে আচ্ছা ঠিক আছে, আমরা তো পাশে একটু ফাঁকা রাখছি, হালকা একটু লেমন ইয়েলো দিয়ে দেবো, তার একটু বেশি ভালো লাগবে, লাইট লাইট টাইপ। তো এইবার গাছের ওপরের পার্টটা আমাদের রং করার পরে আমাদের এই যে গাছের যে গুঁড়িটা আছে সেটা রং। তো এই পাশ থেকে আমরা রেড ব্রাউনটা নিয়ে নিচ্ছি এবং একটু গ্যাপ রাখছি, এখানে আমরা ইয়েলো অকেয়ারটা দিয়ে দেবো। এখানে এই যে ইয়েলো অকেয়ারটা দেখতে পাচ্ছ, এটা আমরা দিয়ে দিচ্ছি। তো এইবার আমরা দূরে যে গাছগুলো যে আছে ঝোপঝাড় বলতে পারো, সেইগুলো রঙ করছি। প্রথমে আমরা দিচ্ছি এখানে পার্সিয়ান ব্লু, নিচে ডিপ থেকে ওপরের দিকে হালকা। হ্যাঁ, পার্সিয়ান ব্লুটা সম্পূর্ণ মানে যতটুকু আমাদের জায়গাতে এটা দেওয়ার দরকার ততটুকু আমরা দিয়ে দেবো। তো এটা কিন্তু ডিপ থেকে ওপরের দিকে হালকা হবে। তো প্রথমে নিচে দাগের উপর দিয়ে লাইন টেনে নিয়ে তারপর ডিপ থেকে হালকা। এবার যেটা করতে হবে, আমাদের নিয়ে নিতে হবে মিডিয়াম গ্রিনটা। তো মিডিয়াম গ্রিনটা একদম নিচ থেকে নীল যেখানে হালকা হয়েছে ততটুকু পর্যন্ত ডিপ, এবং নীলের পরে ওখান থেকে আবার ডিপ থেকে হালকা নীলের মতন। তারপরে আমরা দিয়ে দেবো এখানে লাইট গ্রিনটা, ঠিক আছে। আর আমরা ইয়েলো ইয়েলো দেওয়াটা আমাদের দরকার নেই। তো এইবার আমরা এখানে লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি, দেখো। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের স্কুলে যদি কোনো ড্রয়িং কম্পিটিশন থাকে কিংবা তোমাদের যদি কোনো ড্রয়িং প্রয়োজন হয়, তা আমাকে কমেন্ট করতে পারো, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের শেয়ার করে দেবো ইউটিউবের মাধ্যমে। তো এই তাল গাছগুলোর জন্য আমি মাঝখানটায় ডট একটু ধরে নাও পার্সিয়ান ব্লু, তারপরে নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিন। তারপরে যেটা করতে হবে, ঘরের জন্য প্রথমে লাল ডিপ থেকে হালকা, তারপরে অরেঞ্জ, তারপরে একটু ইয়েলো দিয়ে দেবো আমরা ওপরে ঘরের চালটার জন্যে। তো যারা আমাদের চ্যানেলে যুক্ত হওনি, আমি বারবার বলছি চ্যানেলে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা খুব বেশি। এখানটায় দেখো, এখানটায় প্রথমে আমরা ব্রাউন কালার নিয়েছি ডিপ থেকে হালকা, তারপরে ইয়েলো অকেয়ার, তারপরে একটু ইয়েলো দিয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়েছে তাদের জন্য আরেকটা সুখবর, যে আমি আরেকটা মানে যারা অ্যানিমে লাভার বলতে পারো, তো আমার আরেকটা চ্যানেল আছে জোসু ড্রয়িং নামে, ইউটিউবে তোমরা পেয়ে যাবা। তো সেখানে বিভিন্ন অ্যানিমে ড্রয়িং করি আমি, তো সেখানেও তোমরা ভিজিট করতে পারো, আর সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের যদি কোনো অ্যানিমে পছন্দ থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি কিন্তু সেখানে চ্যালেঞ্জিং ভিডিও বানাই। তো ব্রাউনটা দিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে দিয়ে দেবো ইয়েলো অকেয়ারটা। সেম জিনিস কিন্তু ডিপ থেকে হালকা, সেম জিনিস সব কিছুতেই। এইটা শিখে যদি যাও ডিপ থেকে হালকা, তাহলে রঙটা খুব ভালো মতন বুঝতে পারবা। যদি এটা এখনও যদি কেউ না বোঝো ডিপ থেকে হালকা কেমন করে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের এক্সট্রা করে
শুধু ওইটুকু রঙের কেমন করে করতে হয় মানে মিশানো রঙটা, সেটা আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে 2-3 মিনিটের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এইবার আমাদের নদীর পাড়টা হয়ে গেল। এবার আমরা যেটা রং করব সেটা হচ্ছে কোনটা জায়গায় করি, বকটা নাকি হচ্ছে, আচ্ছা দেখো কোনটা আগে করি। তো প্রথমে আমি এখানে ইয়েলোটা কিন্তু দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ক্রোম ইয়েলো, ঠিক আছে, ক্রোম ইয়েলো যেটা সেটা। এবার দেখো আমাদের নদীর পাড়টাও হয়ে গেল। এইবার আমরা এখানে দিয়ে দেবো গ্রে কালার। আর আমার কিন্তু কালারটা একটু বেশি মানে উজ্জ্বল হতে পারে, কারণ আমি একটু এডিট করেছি ভিডিওটা। তো কাশফুলগুলো তোমরা এই কালারটা তোমরা হালকা পিঙ্ক টাইপেরও দিতে পারো। এরপর আমি এটা এখানে দিয়ে দিচ্ছি পার্সিয়ান ব্লু এক পাশ, সব কিছু মানে সবগুলো যে লিভস আছে পাতা তার এক পাশে, হ্যাঁ। তারপর এখানে আমরা দিয়ে দেবো মিডিয়াম গ্রিনটা। তোমরা এখানে আশা করি ভালো লাগবে, তোমরা এখানে স্যাপ গ্রিনটাও দিতে পারো, তাহলে খুব সুন্দর লাগবে। তো বগের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রে কালারটা, এক পাশ থেকে ডিপ একটু হালকা করবা। তো দেখো আমাদের ড্রয়িংটা কিন্তু প্রায় 50% মানে 50% আমাদের কিন্তু কমপ্লিট হয়ে আসলো। তো তোমরা যদি এখনও লাইক না করে থাকো তাহলে লাইক করে দিও একটা। তো বগের আরও বিভিন্ন কালারও দেওয়া যায়, মানে ড্রয়িংয়ে তেমন হয়তো অনেকজন বলতে পারো যে বগের রং তো সাদা হয়েছে আর তাহলে আমরা গ্রে কালার দিচ্ছি কেন, কিন্তু আমরা একটু বোঝার জন্য গ্রে কালারটা দিই। যেমন জলের কোনো রং হয় না, ঠিক আছে, আমরা জানি জলের কোনো রং হয় না, তাহলে আমরা জলে কেন ব্লু দিই, যেন দেখতে সুন্দর লাগে ওই জন্যে। তো এইভাবে বগটা আমাদের সম্পূর্ণ দেওয়া মানে কালারটা দেওয়ার পরে এবার আমরা যে বগের ঠোঁট আছে সেটা করে নেবো। এখানে ইয়েলো, আচ্ছা লেমন ইয়েলোটা তোমরা দিয়ে দেবে, আমি লেমন ইয়েলোটা দিয়ে দিচ্ছি। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জল, নদীর জলটার জন্য আমরা ওই পাশ থেকে প্রথমে ব্লু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কোবাল্ট ব্লু দিতে পারো, শুধু ব্লু দিতে পারো। এখন দেখো আমরা যেগুলো দূরের ঝোপঝাড়গুলো গাছ করেছি নিচের ডিপ থেকে ওপরের দিকে হালকা, আর জলে ঠিক তার উল্টো, মানে ওপরের দিকে ডিপ, নিচের দিকে ধীরে ধীরে হালকা নামবে, হ্যাঁ। আর যারা একটু ছোট বেশি যারা মিক্স কালার করতে পারবে না তারা চেষ্টা করো মেশানোর, যেমন হয়। তো নদীর জলের অর্ধেকটা প্রায় হয়ে আসলো। তো এবার আমরা দিয়ে দিচ্ছি স্কাই ব্লু, ঠিক আছে। তোমরা চাইলে এটা ডিপ থেকে নিচের দিকে হালকা করে নামিয়ে দিতে পারো, একটু পরে একটু সাজাতে পারো। আমি এখানে গোটা সম্পূর্ণটাই নামিয়ে দেব। তো যে রঙটা ছিল আমাদের ব্লু সেখান থেকে মিক্স করে নিয়ে আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি হালকা। আর জলে কিন্তু ভার্টিক্যালভাবে টানলে কিন্তু হবে না, ঠিক আছে, সবসময় হরিজন্টাল, মানে তুমি জলে ফ্ল্যাটভাবে টানতে হবে, এক কথায় ফ্ল্যাটভাবে টানতে হবে। কোনো সময় ওপর নিচ এদিক ওদিক এমন করলে হবে না, ছোট্ট থেকে ছোট্ট জায়গাতেও আমাকে ওইভাবেই করতে হবে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে জলটা। এ দেখো আমি শুধু বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে টানছি, ঠিক আছে। হয়তো একটু স্পিড বেশি আছে তোমাদের, একটু ধীরে ধীরে হবে, কিন্তু ওটাই প্র্যাকটিস করো। এদিক ওদিক দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু হাতে যদি ঠিক মতন প্রেশার না থাকে ব্যালেন্স, তাহলে কিন্তু একদম খারাপ লাগবে দেখতে। তো আমাদের জলটা কমপ্লিট হয়ে আসলো। এইবার আমরা যে
মানে এই পার্টটা যে আছে, হ্যাঁ, এটা একটা পার বলতে পারো। তো এইখানটায় আমরা রং করে দেবো। তো এখানে দুটো রং হয়, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্রাউন দিয়ে। তো আমরা ব্রাউন কেন করি, ধরো কোথাও হয়তো ঘাস নেই, ঠিক আছে, সেখানে মাটি, তো মাটির কালারটা দেখানোর জন্য আমরা ব্রাউন, ইয়েলো অকেয়ার এইগুলো ইউজ করি। আর ধরে নাও কোথাও একটু দুব্বা টুব্বা হয়তো আছে, যেমন মাঠ দেখতে পারো, বর্ষাকালে দেখবা গ্রিন থাকে, এই গরমকালে মাটি একদম, তো তেমন আর কি। তো আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওতে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।